سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين حمدنا وحمد الشاكرين وغفرنا وطبيب قلوبنا أن يعزه وتعرقه في معرفة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آله مولانا আমার বলরামপুরের যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আমরা দুনিয়ার কারো প্রশংসা করি না যাকে প্রশংসা করার জন্য একটু মেমোরিটা একটু ইয়াদ করেন মেমোরির মধ্যে একটু জ্ঞানটা খরচ করেন আল্লাহ নবীর জন্য প্রশংসা করার জন্য বলেছি কি বলেছে না কথা বলেন না কেন আমার বাজান ও আমার বন্ধুগণ বলরামপুরের সুন্নি বাবারা আমার নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সকলে বলুন সাল্লাল্লাহু যদিও আমরা একটু ভালোবাসি অন্যরা একটু কম ভালোবাসা চোখে লাগায় না এটা হলো ভালোবাসার একটা অংশ চোখে লাগাইতে হবে এরকম কোনো তাকিদ নাই তবে ভালোবাসা থাকলে চোখে লাগাইবে কথা কোন ঠিক কিনা আমার নবীর নাম মুহাম্মদ ইসমে মফউল আল্লাযী হামদান বাদা হামদিন অর্থাৎ নবীর প্রশংসা যার কোনো শেষ নাই তাহলে আসেন আমরা একটু কোরআনে পাক তেলাওয়াত করে নেই সকলে তেলাওয়াতের পরে মহান আল্লাহ তাআলার শুকরিয়া তার শুকরে আল্লাহু আকবার বললে আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দা এবং বান্দির সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিব عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما ঘোষণাকার আল্লাহ সূরাতুর রহমানের মধ্যে বলেন পৃথিবীটা ধ্বংস আমি করে দিব লেকিন তোমরা যদি আমার বন্ধুর প্রশংসার মধ্যে কম প্রশংসা করো কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা কারণ কি যে নবীর কারণে বরাবরের স্থান বানাইলেন যে নবীর কারণে বাংলাদেশটা বানাইলেন যে নবীর কারণে ইন্ডিয়া বানাইলেন যে নবীর কারণে সারা তামাম জাহান বানাইলেন ওই নবীর মহব্বতে দরুদ পড়লে কি গুনাহ হবে না সওয়াব হবে তার একটু মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে একটু পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا কখনো কি ভালোবাসা কম হয় ভিতরে হৃদয় জ্বালা সিক্ত করে দাও ভুলে না প্রভু তোমার
রে আমি তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহুম্মা জবান করে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা لا إله لا إله حسبي ربي جل الله حسبي ربي ما شاء الله ما في قلبي لا نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا আসমান বলে এক আল্লাহ জমিন বলে আল্লাহ আসমান বলে জমিন বলে আমরা পড়ি এক আল্লাহ পড়ুন আমরা জুড়ে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে একবার করুন আলহামদুলিল্লাহ। জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হয়, কেন যেহেতু শেষ রাত্রে দেওয়া হয়। আমার আরেকটা প্রোগ্রাম ছিল কুমিল্লা শহরের ভিতরেই, যে কোনো কারণে হোক মাহফিলটা হয়নি। তো মাহফিলটা হতে বা বিঘ্নতার কারণে, অনুমতির কারণে, দেশের পরিস্থিতি ভালো নয় বিধা হয়তো প্রশাসন এটা করতে দেয়নি। কারণ কি, হয়তো এটার মধ্যে কাটাকাটি মারামারি হতে পারে। কথা কয় না, কথা কয় না। আমার কথাগুলো রিসিভ করবেন, আমি ফাও কথায় বিশ্বাসী না। এবং ওই দিন টঙ্গী ইজতেমায় মারামারি হয়েছে কিনা কথা বলেন? তো সেখানে কি যুবক কি মারামারি করার জন্য গিয়েছেন? তাহলে ভিতরে শয়তান ঢুকছে বিদায় মারামারি হয়ে গিয়েছে। বিশৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন আর বজায় রাখতে পারে নাই, একে অপরকে কাদা ছিঁড়াছিঁড়ে করার পরে অনেক মানুষ আহত হয়েছে। তো এদিন তো আমাদেরই ভাই মুসলমান, কথা কন ঠিক না বেঠিক? কি হিন্দু নাকি? একটু কথা বলতে হবে, কি হিন্দু না? হিন্দু একটা ধর্ম আছে, কিন্তু খানা খাইতে গেলে হিন্দুর ঘরে বাধা। শিলে খায় না নাত্তার গড়, নাত্তা খায় না দুফার গড়। কথা কয় না, কথা কয় না। বিয়ে দিতে গেলেও পারে না। আর অথচ আমার আল্লাহ বলেন, এমন একটা বিধান আমি তোমাদের কাছে রেখে গিয়েছি, আমার নবীর মাধ্যমে বিধানটাকে আমি চালিয়েছি। ওই বিধানের মধ্যে কোনো হ্রাস নাই। Islam is the complete code of life. ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা করতে বাজার। বলারামপুরের মধ্যে অনেক কাটাকাটি মারামারি হয়, পরে সর্দার দিয়ে চেয়ারম্যান দিয়ে যে কোনো মীমাংসা করার জন্য বাদী বিবাদী মিলে মীমাংসা করে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলে, বন্ধু নূরে সয় না, এমন একজন নবী তোমাদের কাছে আমি পাঠিয়েছি আমার বিধানকে প্রচার করার জন্য। কারণ কি, এই বিধানটা এমন একটা বিধান, এই বিধানের মধ্যে মারামারি কম সমাধাকে সব কিছু বের করা যায়। এই জন্যে সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন?
এই জন্য আমরা মুসলমান 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 ভাই ভাই। আপনি চিন্তা করুন, ফিলিস্তিনে বোমাবাজি হলে আমার সোনার বাংলাদেশের মুসলমানের হৃদয় ক্ষরণ হয়। তাহলে বোঝা যায় আমরা এক প্রাণ, এক দেহ, আত্মাবহু। ভাই ভাইয়ের চেয়েও আপনার ভ্রাতৃত্ববোধ আঁকড়িয়ে ধরতে হবে। কাশ্মীরের মুসলমান যখন অর্থাৎ ইহুদির হাতে যখন মার খায়, তখন আমার সোনার বাংলার মুসলমানের হৃদয় ক্ষরণ হয়। কথা কোন ঠিক না বেঠে? কি কষ্ট হচ্ছে আপনাদের? আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে বলতে হয়। তো এই জন্যে আর নয় কাদাকাদি, আর নয় ছিটাছিটি। আপনি মুসলমান মুসলমান একবারে ভ্রাতৃত্ববোধ আঁকড়িয়ে ধরার বোধ। দেখেন আমার এ হাতে কয় আঙ্গুল? কথা কয় না, কথা কয় না। এ হাতে এবারে এইভাবে দেখেন, সকলে ধরুন না, এভাবে ধরেন। মজবুত হয়নি? কথা কন। আল্লাহ বলেন মুসলমান হলো মজবুত ধর্ম যখন 1 থেকে 10 জন মুসলমানই প্রবেশ করবে রে, তখন ইহুদি নাসারা মুসলমানকে ক্ষতি করতে পারবে না। কারণ কি? মুসলমান মুসলমান ভাই ভাই। যদি হিন্দু খায় না শিলের ঘর, শিল খায় না দুফার ঘর। আর আমরা তাওহীদের গণ্ডির মধ্যে যারা আছি গো, বিশ্বের ওই প্রান্তে যদি একটা মুসলমান থাকে, নির্দ্বিধায় নিঃসন্দেহে খানা খাইতে পারে। কথা কোন ঠিক কিনা? ওটাকে বোঝানোর জন্য বলেছি। কি কষ্ট হয়েছে? আমরা গুনাহগার। আসলে এটা একজন আল্লাহর ওলির স্মরণ করে এই মাহফিলটা হয়। হযরত শাহ সুফি গাজী ইবন শাহ ফকির, ওই ফকির যে রাস্তার ফকির সেটাকে বলা হয়। এই ফকিরের দরজায় তাফসীরে মাজহারির মধ্যে লিখেছেন 72টা স্তরের পরে ফকিরের স্তর। একটু আল্লাহু আকবার বলেন না। আমরা মনে করি যে একজনের কাছে সাহায্য চাইলে ওটাকে ফকির না। ফকির শব্দের অর্থ হলো সদায় সর্বদাই যিনি মাওলার সাথে কানেক্টেড থাকে, যিনি মাওলার সাথে ফানা থাকে। ফা দিয়া ফকির, এই ফা শব্দের অর্থ ফানা। আর এই ফানা যখন মাওলার সাথে থাকে তাকে বলা হয় ফকির। সুবহানাল্লাহ। তা আমরা তো গুনাহগার। আমরা কি গান? গুনাহগার। আমাদের গুনাহ আছে না নাই বাবা? অনেক বন্ধু আপনাকে অনেক কলা কৌশল করে চিপায় গিয়ে বাবা খায়, চিপায় গিয়ে গাঞ্জা খায়, চিপায় গিয়ে জেনা করতেছে। সত্য না মিথ্যা? তাহলে আমাদের গুনাহ আছে না নাই? মায়ের কাছে বলা যায় না লজ্জার কারণে, বাবার কাছে বলা যায় না, স্ত্রীর কাছে বলা যায় না। স্ত্রী থাকা সত্ত্বেও অনেক যুবক জিনা করে। কথা কোন ঠিক না বেঠে? সেটাই বুঝাচ্ছি। তাহলে আমরা গুনাহগার, আর গুনাহগারের জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলতেছেন বান্দারে অনেক গুনাহ করে ফেলেছো, তাওবার মতন এই মজলিসে বসে যাও। কারণ কি? এই মজলিসটা আমার বন্ধুর মজলিস। জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যখন গুনাহ করবা পাহাড় পরিমাণ, তখন মালিককে স্মরণ করবা। আর এই মালিককে স্মরণ করার জন্য যখন আপনার পা পাত্তাটা একবারে ড্যামেজ হয়ে গেছে আর এটাকে নেওয়া যাচ্ছে না, আল্লাহ বলে তুমি কি করবা? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে বান্দা যখন তুমি পাহাড় পরিমাণ গুনাহ করবা, গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গিয়েছ, জর্জরিত করে ফেলেছ, তখন আমার নাম যখন তুমি অন্তরে ডাকবা, আমি তোমার জাতের গুনাহগুলা ক্ষমা করে দিব। আমরা পাপী বান্দা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি জিকির করেন, শান কেন গান? বাজার শান এই জন্য গায় বা অলি আল্লাহর শান। অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমরা বন্ধু হতে পারি নাই। আর অলি আল্লাহর যারা অলি আল্লাহ, কথা কি আমার বুঝতেছেন? একটু খেয়াল করুন। সকালবেলা কানাঘুষা আমি পছন্দ করি না। কাট আমি একবারে ক্লিয়ার আপনাদেরকে মাথাটাকে, মেমোরিটাকে এমনভাবে রিসিভ করবেন যাহাতে সবগুলা অর্থাৎ অ্যাকসেপ্ট করবেন আমি কি বলতেছি। কে আসলে কে জালালি সাহেব আগের জালালির মতো তো নেই।
উনি কথা বলতেছে কোরআন সুন্নাহ, আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বলতেছি? কথা বলতেছি। তাহলে দেখেন আমরা শান কেন গাই? দেখেন বলরামপুরের মসজিদ আছে না নাই? আপনি নামাজে দাঁড়িয়েছেন, এশার নামাজে, আপনার মনে পড়ে গেছে বাজারে কখন যাবেন, এক্সাম্পল, অন্য কিছু নামাজের মধ্যে মনে পড়ে যায়, ঠিক না? এটা আপনার দোষ না, এটা শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছেন, এই জন্য আপনি দোষী হচ্ছেন বা দোষী সাব্যস্ত করতেছে শয়তান আপনাকে। দেখেন আপনি যখন নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর কাছে তাওবা করবেন, যখন আল্লাহর কাছে মুনাজাত দিয়ে বলবেন, আল্লাহ আমার তো নামাজের মধ্যে অনেক কিছু মনে পড়ে গিয়েছে, আল্লাহ তোমার রহমান, তোমার গফফার, তোমার হাবিবের উসিলায় তুমি আমার সমস্ত ওয়াসওয়াসাগুলো দূর করে আমার নামাজকে কবুল করে নাও। আর কবুল করবে কে? জোরে কোন কে করবে? আর আমরা হয়তো কাদা ছিটে করি, কিন্তু জিকির করলে শান, এটা আল্লাহর বন্ধুর উসিলা ধরবেন, এই জন্য আমরা হয়তো ওলি আল্লাহর শান গাই। আর নবীজির শান গাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন কি? কথা কন। আল্লাহর রসুলের প্রশংসা করতে হবে। আবার আল্লাহর যখন প্রশংসা করব, তখনই জিকিরটার মধ্যে অন্য কোনো ধ্যান থাকবে না, চিন্তাধারা থাকবে না। তখন যারা বেদাত বলে তারাও এইভাবে কি করে? লড়ে, কথা কয় না। এই জন্য হয়তো জিকিরের মাধ্যমে সম্মানগুলা গাওয়া জায়েজ, এটা অত্যন্ত অতি উত্তম। আপনারা এই জিকিরটা করার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমার সোনার বাংলাদেশে অনেক জিকির রয়েছে, জিকির করতে করতে সামনের উপর উঠতে হুজুর গেড়ির মধ্যে হয়, হুজুর এইভাবে আপনার কি মারে, বক্সিং মারে, হুজুর কিছু বলে না। কেন বলে না জানেন? যে হয়তো আমার শিষ্য আল্লাহর ধ্যানে আছে, আমাকে মারতেছে, মারুক, সে তো ধ্যানের মধ্যে আছে, কথা কোন ঠিক না? তো আমরা সকলেই জিকির করব। জিকির করার জন্য ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। চিল্লায়ে বলুন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তবে জিকিরের প্রকার হলো দুই প্রকার, কত? এক প্রকার জিকির হলো জিকিরে খফি, আর এক প্রকার জিকির হলো জিকিরে জলি। জোরে কয় না সুবহানাল্লাহ। বলে জানেন হিসাব হুজুর জিকিরে খফি কাকে বলা হয়? রাস্তা দিয়ে চলতেছেন, বন্ধুর কান্দে দিয়ে আর একটা কান্দের উপরে হাঁটতেছেন, মনে মনে জিকির করতেছেন, আমার মালিক খুশি হয় কি হয় না? ব্যবসা করতেছেন, জিকির করতেছেন, ঘুমের ঘরে জিকির করতেছেন, এটাকে বলা হয় জিকিরে খফি। আর জিকিরে জলি হয় একটা বেহেশতের বাগান সাজাইয়া যখন আপনি মিলিতভাবে সকলে মহাব্বতের আওয়াজে যখন জিকির করবেন, দাঁড়িয়ে করবেন, আমার আল্লাহ বলে এই জিকিরে জলির দ্বারাতে আমি তোমার কলবটা পরিপূর্ণ করে দে। একটু মহাব্বত নিয়ে জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। এখনো হচ্ছে না, আবার একতাল হবে। আল্লাহ 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 আল্লাহ। চটপট করে গনবি অন্তরে মশলা। আল্লাহ আল্লাহ চটপট করে গনবি অন্তরে মারহাবা। আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ চটপট করে গনবি অন্তরে মশলা। আল্লাহ 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 আল্লাহ। সবাই তো মহব্বতে। তাল যদি ঠিক না থাকে, ধরেন আমি যেটা জিকির করাবে আপনারা হয়তো অনেকে চুপ থাকবেন, কথাটা প্লিজ আমি একটু বলে দিচ্ছি মাঝখান দিয়ে, ওটা যদি একটু ছোট শব্দ হয় তখন জিকির করতে মজা লাগে, কথা ঠিক না বেটি? অন্তরটা যদি সমান আওয়াজ হয় কিছুই বোঝা যায় না, কি ভিতরে কি মারামারি করতেছে না কি করতেছে কেউ বোঝে না, কথা ঠিক না বেটি? এই জন্য আমরা জিকির করব আল্লাহর, কার কথা, কার আল্লাহ। এই জন্য আপনি
একটু সুন্দর করে দেন, যেহেতু আপনারা সবসময় তো মাইক চালান, আজকে কেন ডিস্টার্ব হচ্ছে? আল্লাহ আল্লাহ ছটপট ছটপট করে নবী অন্তরে মশলা আল্লাহ কাছে আয়েশা পালো পয়সা, কাছে আয়েশা পালো পয়সা, নাও না কুলে পাগলা রে ছটপট ছটপট করে নবী অন্তরে মশলা আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 ওহুয়াল মাহবুব মাওলা রে তাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ ওহুয়াল মাহবুব মাওলা রে তাকি আমরা তোমারে মাশাআল্লাহ জবান খুলে আল্লাহ আজকের মাহফিল কবুল করেন গো আমার নূর নবীজির খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 ওহুয়াল মাহবুব মাওলা রে তাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের জিকির কবুল করেন গো আমার ইমাম শাহ ফকিরের খাতিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওহুয়াল মাহবুব মাওলা রে তাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যুবকদেরকে কবুল করেন গো আমার হুসাইনের খাতিরে মারহাবা আল্লাহ আল্লাহ ওহুয়াল মাহবুব মাওলা রে তাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করেন গো আমার কামরু শাখার ফকিরে মারহাবা আল্লাহ আল্লাহ আজকের জিকির কবুল করেন গো আমার কামরু শাহ ফকিরের খাতিরে মারহাবা আল্লাহ ওহুয়াল মাহবুব মাওলা রে তাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কাছে আয়েশা নাও না ডেকে, কাছে আয়েশা নাও না কোলে, এই না পাগলা রে ছটপট ছটপট করে নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ছটপট ছটপট করে নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 কাছে আয়েশা পালো পয়সা, কাছে আয়েশা পালো পয়সা, নাও না কুলে পাগলা রে ছটপট ছটপট করে নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 ছটপট ছটপট করে নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কারাসি হবে জাররা জাররা হিসাব নিবে মারহাবা ওই দিন নবী বিনা কে বাসাবে, নবীজি বিনা কে বাসাবে, মুহাম্মদ রাসূল
আল্লাহ আল্লাহ সুলের সাইতে চিকন হবে হীরার সাইতে তার হবে মারহাবা ওই দিন নবী বিনে কে দৌড়াবে পুলসি রাতের ফুল আগে রাতে পর হবি তুই পুলসি রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন খামদান নবী রাত রাতিন ফাফি তাফি উম্মতের কারওয়ানের দিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন খামদান নবী রাত রাতিন ফাফি তাফি উম্মতের কারওয়ানের দিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমরা ফাফি গুনাহগার মাশাআল্লাহ কি হবে শরবি সাগর আমরা পাপি গুনাহগার কি হবে শরবি সাগর নবী সারা বান্ধব আমরা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন খামদান নবী রাত রাতিন ফাফি তাফি উম্মতের কারওয়ানের দিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ আমরার সকল কবরে রাখবে মাশাআল্লাহ তিনটা প্রশ্ন করিবে আমার সকল রাখিবে তিনটা প্রশ্ন করিবে শেষ প্রশ্নতে মুক্তি পাওয়া সাহায় রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন খামদান নবী রাত রাতিন ফাফি তাফি উম্মতের কারওয়ানের দিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এবং শাবাবা বাগদার কাবা কোই রইনা রে আমার এবং শাহ ফকির বাগদার কাবা কোই রইনা রে ভক্তে রে পাগলবা নইয়া কোই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 কামরুল শাহ বাগদার কাবা কোই রইনা রে আমার ইবন শাহ বাগদার কাবা কোই রইনা রে আমার কল্লাহ বাবা বাগদার কাবা কোই রইনা রে আমার জালাল বাবা বাগদার কাবা কোই রইনা রে আমার রাজবি বাবা বাগদার কাবা কোই রইনা রে আমার জালালি বাবা বাগদার কাবা কোই রইনা রে ভক্তে রে পাগলবা নইয়া কোই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 পুরাইনা পুরাইনা রে মারহাবা আল্লাহ 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 জালা পুরাইনা জালা পুরাইনা মাশাআল্লাহ আল্লাহ 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 ভিতরে লেগেছে নবীর প্রেমের আগুন কেমনে সইব করিনে জালা পুরাইনা জালা পুরাইনা
মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার নবীশা আহমদ ও ইবন শাফকি মদিনার নবীশা আহমদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার পাসপোর্ট আহমদ ও রজবি মোরে মদিনার নবীশা আহমদ মাশাআল্লাহ আল্লাহ 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 টাকা চাই না কোটি চাই না চাই গো শুধু তোমার দিদার গো মাশাআল্লাহ আল্লাহ 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 টাকা চাই না কোটি চাই না চাই যে আপনার দিদার আশা ধন্য করে জীবন আমরার দাও গো মুর্শিদ মোরে মদিনার নবীশা আহমদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার পাসপোর্ট আহমদ ও গো মুর্শিদ মোরে মদিনার নবীশা আহমদ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বন্দা খান বোঝানা আমি কত ভালো মাশাআল্লাহ আল্লাহ 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 বন্দা খান বোঝানা আমি কত ভালো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোরআন বাহির করলো আমায় মানা দিল উদাসী আমি কতই ভালো ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 নৈশাদন বাজাও চোখের পানি দিয়া গো নবীজি দুয়াইতাম সরঙ্গন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়া যদি হয় আপনার মন আর কি মরণ হবে আমি কতই ভালো মাশাআল্লাহ আল্লাহ 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 হলদি মোরে আমার বাসাইয়া গেলা অকুল সাগর রে মাশাআল্লাহ আল্লাহ 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 জমার খুলে আল্লাহ আল্লাহ কিনার কইরা দাও গো নবী আরজি জানাই ইবন শালায়া তারে আমি কতই ভালো বাংলাদেশি মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বত করুন আল্লাহু আকবার বাবাজিরা কষ্ট নিছেন নি কোন অনেকে নীরবতা অবলম্বন করেছেন অসুবিধা নাই লেকিন এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না বলে কারণ কি এটা হচ্ছে মালিকের নামের উপরে আমরা জিকির করেছি আমরা সকলে একটু জবানটা খুলে বলুন ইবাদত করব কার ডান হাত তুলে বলুন কার বেশ আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মুসলমান প্রেমিকেরা আমরা একমাত্র উপাসনা একমাত্র ইবাদত করব কার এবং আমার আল্লাহ সুন্দর করে গুছিয়ে দিয়েছেন যুবক সাহায্য চাইব কার কাছে কথা কয় না তাহলে কোন ওলি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যাবে না ঠিক কি না আল্লাহর উসিলা মাত্র
আপনি বংশের মাজারে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলে যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, কুল হুয়াল্লাহ 3 বার পড়বেন, কাফিরুন একবার পড়লেন, আয়াতুল কুরসির নাম দিয়েছে এটা পড়লেন। এখন আমার কাছে আপনাদের কাছে আমার প্রশ্ন, এগুলা কি কোরআনের বাহিরে আলোচনা না ভিতরে আলোচনা? তাহলে এটা পূজা হতে পারে না। মাজার অর্থ পবিত্র না। এই স্টেজে হুজুর কইছে মাজার অর্থ পবিত্র, এটা ভুল ব্যাখ্যা। এই জন্য জ্ঞানী লোকের কথা শুনবেন। বলে হুজুর মাজার অর্থ কি? আমার আল্লাহ কোন মাজার অর্থ জিয়ারতের স্থান, জিয়ারতের স্থান। বাবাজিরা একটু কষ্ট নিয়েন না, এই মাহফিলটা আয়োজনে এবং পরিচালনা করে হালিম রেজবি, ঠিক কিনা? আপনাদের জন্য তাবারুক রয়েছে, তাও জানি। এই তাবারুকের আশা আপনারা করেন কেন? কুমিল্লার মধ্যে তো বিরিয়ানির অভাব নয়, কথা কোন ঠিক কিনা বলেন? অনেক হাজি বিরিয়ানি আছে, লেকিন হুজুর গো এই হাজি বিরিয়ানিটা খাইলে আমার পেটটা নষ্ট হবে। আমার বিশ্বাস যেখানে কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হয়ে যায়, ওর ওঠার মধ্যে যখন একটা ছেলেরা সকলে সহযোগিতার মাধ্যমে চাল ডাল দিয়া গুস্ত দিয়া যখন এটা পাকায়, আমার বিশ্বাস আপনাদের বিশ্বাস ওই তাবারুকের মধ্যে আমার আল্লাহ রাজি খুশি আছে না নাই? এই জন্য আপনারা আমার চাইতে অনেক অর্থবিত্তওয়ালা, অনেক বড় লোক, তাবারুকের জন্য আপনারা বসেন নাই। বসছেন কেন হুজুর? এই জন্য বসছে আল্লাহর ইবনসার মাহফিল, আর এটার মধ্যে জালাল সাহেব আলোচনা করবে, অন্য অন্য উলামায়ে কেরাম আলোচনা করবে, কোরআনের আয়াত পড়বে, হাদিস শরীফ আলোচনা করবে, কিয়াস আলোচনা করবে। আর করতে দেরি এই তাবারুকটা বিরানি থাকে না। আমার আল্লাহ কয় এটা একটা রহমত হয়ে যায়। আর যাদের ডায়াবেটিস অন্য অন্য রোগ ব্যাধি রয়েছে, আমার আল্লাহ কয় বান্দা উসিলা করে যদি বিসমিল্লাহ বলে যদি একটা লুকমা দেস, আমি তো রোগটা সাফা করে দিব। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হেজবিয়া দরবার শরীফ, জালালিয়া দরবার শরীফ, হযরত মাওলানা পীর মুফতি বেলায়েত হোসেন জালালি সাহেব। কষ্ট হয়েছে, এই জন্য আমরা একটা নাত গাই, আমরা একটা নাত গাই, কিন্তু হয়তো এখন আপনাদের স্মরণ নাই, আমি এখন স্মরণ করে দিচ্ছি। কি বলেন? কি চলবে সারা রাত্র? তো কালকে প্রোগ্রামটা করবে কি? আপনার ওই দিন কালকে প্রথম মাহফিল করছেন মিজানুর রহমান আজহারী সাহেব, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এটা চাপা না, এটা দেখছে মানুষ, কথা বল ঠিক নেবে। এই জন্য এখন যে কোনো আলোচনা করে হকের পক্ষে কথা বলার জন্য চেষ্টা করে, কথা বল ঠিক নেবে। তো সেই গজলটা আপনাদের মনে আছে? নাই? একটু মনে করে দিলে ভালো লাগবে না? আব্বাচ্চার গান, নাত্তার গান, জসিমউদ্দিনের গান, ওই আমাদের হুজুর ভুল করছে, এটা বাইরে লয়ে গেছে গা। যাক, আমার আমির হামদা বলছে যে ওই নায়িকার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়বে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা হয়তো সে বলছে পরে অবজারভেশন করছে, আসলে আমার এটা বলা হয়নি, কথা বল ঠিক নেবে। আমরা ভুল করতে পারি বাবা, আমার কি ভুল নাই? একটু কথা বলেন, ভুল নাই? ভুলের মধ্যে মানুষ, ভুলের মধ্যে কেউ না, কথা বল ঠিক নেবে। ওরে মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীর পাগল, আমি নবীর পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনারি অবগাত আতায়ে রাসূল খাজা বাবা, আতায়ে রাসূল গাউসে পাকে। ওরে তুলা বালি লাগে তিনি, তুলা বালি লাগে তারা ধন্য হয়েছে, আমি নবীজির পাগল, আমি
মদিনার পাগল আমি আমার যত রোগের ওষুধ আমার যত রোগের ওষুধ দয়াল নবীর সালাম ধরুন পড়তে চিত্তে পড়ি যখন পড়তে চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল একটা জবান বন্ধ রাখবেন না ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমার আলোচনার মধ্যে আমি চলে যাচ্ছি যেহেতু কালেকশন রয়েছে কালেকশনটা এই জন্য আগামী বছর মাহফিলটা চলার জন্য কথা কোন ঠিক না বেঠে। তবে আমি কমিটিদেরকে বিনয়ের বলি সাথে কালেকশন পালায়েন না কথা কোন বক্তা যদি বেশ কম হয় একটিও হইতেন না। তবে জালালি দিয়া হয়তো বাসা গেছে বাবা, তাহিরি দিয়া বাসা যাবে, আজহারে দিয়ে বাসা যাবে, অন্য অন্য হুজুর দ্বারা থাকলে মাইকার অফার ছাড়া কেউ থাকতো না কথা কন কত তাবারও তুমি খাও আমরা খাবো না। বাজার ঘুমটা বাজার আমি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি কিছু আলোচনা না করলে আপনারা তো বুঝবেন না। কারণ কি এবার আসেন আল্লাহর কোরআন কি বলে, কি সুন্দরভাবে স্পষ্ট বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম وكونوا مع الصادقين এবার বলুন ঘোষণাকার প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা শব্দ কেউ অস্বীকার করতে পারবে না। কারণ কি এটা কোরআন কথা বলেন। এই জন্য কোরআনের কথাগুলো বলতেছে একটু গভীর মনোযোগ। আল্লাহ বলে যারা আমার ইবাদত করেছে, খুব খেয়াল করেন, আমার ইবাদত করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে রে, ওই এমন একটা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়িয়াও অনেক কিছু মানুষ আছে, অনেক মানুষ আছে রাত্রে কম ঘুমায় ইবাদত করে, এরকম মানুষ আছে না নাই? বাজান হয়তো আমরা করতে পারি না আমাদের ব্যস্ততার কারণে, আমাদের পরিবার আছে, আমাদের অনেক কিছু আছে, এই জন্য আমরা হয়তো আল্লাহকে ইবাদত একটা করতে পারি না। কারণ কি এই জন্য হয়তো আমরা ওলি হইতে পারি নাই। কিছু কিছু লোক আছে 5 ওয়াক্ত নামাজের পরে এক্সট্রা ইবাদত করে। আল্লাহু আকবার। তাহলে আপনারা সহজ বুঝবেন। অনেকে গার্মেন্টস আছে, জব করে কি করে না, ওই গার্মেন্টসের মধ্যে দেখবেন ডিউটি যদিও 4 ঘন্টা হয় বা 8 ঘন্টা হয়, আবার যদি ওভার টাইম করা হয় ওই এক্সট্রা যে ওভার টাইমটা করেছে এটার সাথে আসল এবং এক্সট্রা মিলে অনেক টাকা পায় কথা কোন ঠিক না বেঠে। এক্সট্রা কাজ না করলে অসুবিধা নাই, লেকিন বেতন পাওয়া যাবে না। আমার আল্লাহ কয় আমার 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে এক্সট্রা কিছু ইবাদত বন্দেগী করে রে, আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যখন বান্দা নামাজের মুসল্লা যখন চোখের পানি পালাইয়া কাঁদে, ক্ষমা করে দাও মালিক, কত গুনাহ করেছি, কত জায়গায় মানুষকে ঠকাইছিলাম, মানুষকে জোর ছিল, মানুষকে মারেছি, আমার দেহ দেখে মানুষ ভয় পেয়েছে। আল্লাহ তোমার কাছে পানা চাই। আর আমার আল্লাহ যদি আপনার ওই ক্ষমাটা করে দেয় তখন আমার আল্লাহ কষে আর বান্দা থাকে না, সেই বান্দা থেকে বন্ধু হয়ে যায়। কারণ কি আমার আল্লাহ কয় আমার একটা নাম আছে, ওই নামটা ধরে তুমি যখন ডাকবা তখন তুমি আর বান্দা থাকবা না, বন্ধু হয়ে যাবা। এই জন্য বাজান আমার যুবক ভাইয়ারা আমরা সকলে আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? তো হায় আমার বাবারা, হায়াতের
গণ্ডি পড়ে গিয়েছে। হায়াতের গণ্ডি যখন পুড়িয়ে যাবে আপনি আফসোস করলেও পাবেন না। কারণ কি কথা কোন ঠিক নেবে ঠিক? 8টা আঙ্গুল ডান্ডি রে ভাই, 16 আঙ্গুল ডান্ডি। 8টা আঙ্গুল কোদাল রে ভাই, 16 আঙ্গুল ডান্ডি। ওরা সেই কোদাল দিয়ে তুলবে রে ভাই আদার ঘরের মাটি রে, মাটি হবে আপন বিছানা। ঠিক কিনা? ওরে 8টা আঙ্গুল কোদাল রে ভাই, 16 আঙ্গুল ডান্ডি। ওরা সেই কোদাল দিয়ে তুলবে রে ভাই আদার ঘরের মাটি রে, মাটি হবে আপন বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাব্বত করুন আল্লাহু আকবার। লক্ষ্য করুন যে আয়াতটা কারিমা এটা বোঝানোর জন্য আপনারা কিভাবে ইবাদত করবেন। এখন ইবাদত করতে গেলে অনেক মানুষ করতে চায় না, লেকিন আমরা মিলেমিশে চলতে পারি না, বিদায় করতে পারি না। লেকিন আজ থেকে 20 বছর 30 বছর আগে মানুষ হিন্দু বলেন মুসলমান বলেন সুন্দর একটা পরিবেশ বসাইয়া, সুন্দর একটা মিলেমিশে থাকিয়া হিন্দু এবং মুসলমান একসাথে চলতো। কথা কোন ঠিক নেবে ঠিক? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর আমরা, আগে কি সুন্দর গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, হিন্দুরা মসজিদে যাইতো, হিন্দুরা মন্দিরে যাইতো, মুসলমান মসজিদে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর বলেন না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, হিন্দুরা মন্দিরে যাইতো, মুসলমান মসজিদে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একটা জবান বন্ধ রাখবেন না। কথা কোন ঠিক কিনা? অনেক কষ্ট করেছে, এখন ইবাদত করতে হবে আল্লাহর ওলি। যেহেতু আজকে আল্লাহর ওলির উরুস মুবারক, এই জন্য আমি ওলি আল্লাহর শান কালকে আমি আলোচনা করেছিলাম। আজকে একটা জীবনী নিব, ওই জীবনী নিয়ে আমরা কিছু আল্লাহর ওলির মহাব্বত শিখব। আল্লাহর ওলির কাছে কেন যাবেন? মা বাবা তো আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, কেন আল্লাহর ওলির কাছে যাবেন? এই জন্য যেতে হবে। আমার আল্লাহ কয় তোমার পিতা মাতা আছে অসুবিধা নাই, লেকিন পিতা মাতা তোমার দোয়া করলে যারা নায়েবে নবী, যারা আল্লাহর ওলি, তাদের কাছে গেলে ইলমে মারিফত, ইলমে তরিকত, ইলমে হাকিকত যখন তোমার ভিতরে ঢুকে যাবে, 4টা সমন্বয় যখন তুমি পাওয়া যাইবা, তখন আমি আল্লাহ তোমার ওলি বানায়া দিব। ওই আল্লাহর ওলি, ওনার নাম ছিল হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, যিনি হচ্ছেন তামাম জাহানের ওলি। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলি গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার জিলান শহরের মধ্যে ওনার জন্মস্থান। লেকিন ওনার আব্বার নাম ছিলেন আবু সালেহ জঙ্গি, আর মায়ের নাম ছিলেন উম্মুল খায়ের ফাতেমা। যুবকরা সুবহানাল্লাহ। কি কষ্ট দিয়েছে আমাদের আব্বা। আব্দুল কাদের জিলানী কত সভ্য ছিলেন। ছোটবেলা অবস্থায় উনি নরম প্রকৃতির মানুষ ছিলেন। সব সময় উনি আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, আমার নবীর প্রেমের তাসবিহ গাইতেন। যখন সুবহানাল্লাহ। হঠাৎ করে ওনার পিতা, বয়স আব্দুল কাদের জিলানীর 22 বছর। যখন সুবহানাল্লাহ। কয় বছর? এবার অনেকেই বলবে আমি মুখস্থ কথা বলতেছি, বুনিয়াদুত তালিবিন পার্সিতে আব্দুল কাদের জিলানী লিখছেন। যখন সুবহানাল্লাহ। ওই 22 বছর আবু সালেহ জঙ্গি মুসা ডাক দেখো, বাবা তুমি ইবাদত করো সত্য, লেকিন তুমি কি যে গুনগুন করে তুমি শব্দ শোনা যায়, এটা তো আমি বুঝতেছি না বাবা, তুমি এক্সট্রা কি বলো? তখন আব্দুল কাদের জিলানী ডাক দেখো, আব্বা আমরা তো আশিক রাসূল হতে পারি নাই। কেমনে? আল্লাহর নবীর সাহাবী ছিলেন বিশিষ্ট সাহাবী, যাকে 7 জন বলা হয়। 1 নম্বর হলো হযরতে আবু বকর, 2 নম্বর হলো হযরতে ওমর, 3 নম্বর হলো হযরতে সাইয়েদনা উসমান বিন নুরাইন, 4র্থ নম্বর হলো পাক পাঞ্জাতনের একজন মাওলা আলী। ওই মাওলা আলী আব্বা জুব্বা
বকর এত নবীর প্রিয় ছিল, আবু বকরটাও জুব্বা পাইল না। হযরতে উমর পুলিশ প্রশাসন, সেনাবাহিনী আরো অনেক কিছু নির্ণয় করে জাকাত প্রতিষ্ঠা করেছে, হজ আপনার প্রতিষ্ঠা করেছে, ন্যায়ের মধ্যে ছিল গো। এত কিছু থাকা সত্ত্বেও তারা নবীর জুব্বা পায়নি। আব্বা আমি চিন্তা করলাম বলি নবীর সাহাবীরা আবু বকর জুব্বা পাইল না, উমরও পাইল না, উসমানও পাইল না, আলী পাইল না। কারণ কি? ওই আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আব্বা তারা কেন পাইল না? নবীর পাশে ছিল। আবু জাহেল নবীকে আক্রমণ করতে দেরি, আবু বকরের সামনে দাঁড়াইয়া তলোয়ার ধরতেন, যুদ্ধ করতেন, তাদের সাথে মোকাবেলা করতেন। লেকিন এত ভালোবাসা পাওয়ার পর জুব্বা পাই নাই। তখন আমি চিন্তা হইল কেন জুব্বা পাইছে আব্বা? আমার 22 বছর একটা দাঁত, সামনের দাঁত সানাইল ওলিয়া, ওই দাঁতটা একটু লড়তেছে। আমি ইবাদত করার পর আমি নবীর প্রেমে দুরূদ আদায় করি, নবীর দুরূদ ছিল হয়তো আমার ব্যথা দাঁতটা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহু আকবার। তখন আমি মনে মনে চিন্তা করলাম, পাকনা দাঁতটা বলরামপুরের যুবক, খেয়াল করো, ফালাইতে কত কষ্ট। সুতা দিয়া ধরতে দেয় না, বাবা ধরতে দেয় না, মাকে ধরতে দেয় না, বন্ধুরে ধরতে দেয় না। সুতা দিয়ে টেনে বের করলে একটা চিৎকার মারে। আর আমার একটা পাগলা ছিল রে বলরামপুরের সুন্নি বাবারা, ওই পাগলাটা আমার নবীর প্রেমে উহুদের ময়দানে নবীর দন্দন মুবারক শহীদ হওয়ার সাথে সাথে খবরটা পাইয়া আর দেরি করে নাই, পাথরটা লইয়া প্রথম সানায় ওলিয়ার মধ্যে প্রথম 2টা দাঁত বড়, পাথরটা মারে। পাগলা কান্দে না, পাগলা ইয়া রাসূলুল্লাহ কইয়া চিৎকার মারে, আর চোখের পানি পাগলার জোরে জোরে পড়ে। আমি চিন্তা করলাম কাসাদাতের ব্যথা, কাসাদাতের ব্যথা কত কষ্ট, কেমনে যে ওয়াসাল করে নি কোনো বুঝতে পারি না। হঠাৎ করে আব্বা চিন্তা করলাম এই জন্য নবীর জুব্বা পাই নাই, যার কারণে আমার নবীর সাথে ওয়াসকুরুনের দেখা হয় নাই কোনোদিন। আমার নবী ডেইলি ওই পাগলার ঘরে 24 বার যাইত। আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে রিসালাত, পবিত্র উরুস মোবারক, রেজবিয়াত দরবার শরীফ, রেজবিয়াত দরবার শরীফ, পীর মুফতি আল্লামা বেলায়েত হোসেন জালালী সাহেব, জালালিয়া নুরিয়া দরবার শরীফ। বাবা কি কষ্ট হইতেছে আমাদের? কি বন্ধ করে দিব? আসলে কি এটা কি গল্প না ইতিহাস? আমার নবীর ইতিহাসে নবীর দাঁত মুবারক, নবীর দাঁত বলা যাবে না, এটা আদবের বরখেলাপ। কেননা উনি হচ্ছেন সমস্ত উম্মতের মালিক, কথা কোন ঠিক না বেঠিক? আর সমস্ত বান্দার মালিক হলো আল্লাহ, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যে আমার নবী দমদম মুবারক শহীদ হওয়ার কথা শুনি ওই পাগলা একটা নারী বলরামপুরের সুন্নি বাবারা একটা একটা করে পাথরের মধ্যে ধাক্কা দিয়ে কষ্ট ডারে মিঠাইয়া মিঠাইয়া আর মারতেছে পাথর দিয়া, দাঁতটাকে এইভাবে পাথর দিয়া মারে আর গলগলাইয়া রক্তগুলা পড়তেছে। সুবহানাল্লাহ। রক্তে মুখটা পড়ে গেল। তখনই আবু বকর সিদ্দিক, হযরতে আলী, হযরতে ফারুক আযম জুব্বা কেন পাই নাই? আব্দুল কাদের জিলানীর প্রশ্ন খেয়াল আছে না বাবা? এই জন্য মনে হয় আমার নবীর জানের জান প্রাণের পানওয়াসাল করনি। ওর পাগল ছিল ওয়াসকুরুনি, জুব্বা দিলা তার। আমরা পাগলা জুব্বা চাই না, চাই যেন পীরে প্রিয় হাবিব। পাগলের কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলের রাসূল কেন গুনাহ হয়ে যাবে। যখন পাগলের রাসূল কেন দূরে, ওরে পাগল
কুরুনি জুব্বা দিলা তার আমরা পাগলা জুব্বা চাই না চাই যেন পীরে প্রিয় হাবিব পাগল রাসূল কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের ওরে পাগল ছিলেন হানজালা কুশল দিলেন আসমানে ফেরেশতার দল জানাজা দিয়ে তন্ন করিল প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন পাগল ছিলেন হযরত বিলাল হাবশী ছিল পারি কত মানুষ কত বলল নবী সাল্লাল্লাহু প্রিয় হাবিব পাগল রাসূল কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাসূল কেন দূরে একটা জবান বন্ধ রাখবেন না বলরামপুরের যুবক ভাইরা বাবারা জবানটা খুলে বলুন আল্লাহু আকবার আমার বাবারা বলতে চাইছিলাম সামান্য একটু জীবনে শুনেন আল্লাহর ওলিদের কারামত সত্য ওই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হঠাৎ করে ওইখান থেকে নামাজ শেষ করে দাজলা নদীর তীরে দিয়ে যাচ্ছেন কি নদী কি নদী আমাদের কুমিল্লার মধ্যে গোমতী নদী আছে না নাই চাঁদপুরের মধ্যে পদ্মা মেঘনা যমুনা নদী আছে না নাই আমরা অনেক কিছু কল্পনা করতে পারি নাই পদ্মা সেতু হবে এটা কল্পনার বাহিরে ঠিক না অনেক কিছু ডেভেলপ হয়েছে বাজান খেয়াল করেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী যখন দাজলা নদীর তীরে দিয়ে যাচ্ছেন দেখতেছে 42 বছরের একটা মহিলা কলকলাইয়া কান্দে আর কাঁদতেছে রে বাবা হঠাৎ করে আব্দুল কাদের জিলানী এইভাবে কানটা খাড়া করে দেখলেন ওই ব্যক্তি কাঁদতেছে ওই মহিলাটা কাঁদতেছে ছেলের সঙ্গে ছেলে ছেলে কইয়া আমার পুত্রদান বুঝে আর আইতো না আমার পুত্রদান একটা মাত্র সন্তান এই বলে ওই মহিলাটা কান্দে আর কান্দে এমন কান্দা আরম্ভ করলেন অর্থাৎ কেউ তার কান্নাটা থামাইতে পারে না এইভাবে কাঁদতেছে কাঁদতেছে হঠাৎ করে ওই মহিলাটার সামনে আব্দুল কাদের জিলানী একটা সালাম দিয়ে কয় আম্মা মা আপনি এই জায়গার মধ্যে কেন কাঁদেন আব্বা তোমার কাছে বলে তো কোনো ফায়দা হবে না কয় ফায়দা মানি আপনি আরো কারো কাছে বলেছেন এই লইয়া 24,000 মানুষের কাছে আমি বলেছি যেরকম সুবহানাল্লাহ কি বলেছে কয় তারা আমার সান্ত্বনা দিয়েছে ঘরের জন্য ঘরে যাওয়ার জন্য বলেছে লেকিন আমার সন্তানকে এনে দিতে পারে নাই আব্দুল কাদের জিলানী কেমনে আনি দিব আপনার সন্তানকে তো মালিক নিয়ে গেছে এটা মালিকের ইচ্ছা মালিক সারা আপনার সন্তান কোলে ঢুকবে না কথা কোন ঠিক কিনা আমরা এই জন্য ইবন শাহ ফকিরের পাগল এই জন্য আমরা আল্লাহর ওলির আশিক কারণ কি যারা সত্যিকারী আল্লাহর ওলি তারা কখনো বন্ধা হতে পারে না তারা মানুষকে নামাজের সবক দেয় তরিকতের সবক দেয় মা বাবার খেদমত করার জন্য বলে কথা কোন ঠিক না বেঠে উপযুক্ত হলে যাকাত দেওয়ার জন্য বাজান বলে রে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আম্মা আম্মা গো আপনি আমার কাছে একটু মনটা খুলে দেন মনটা খুলে বলেন আমি ফাফি বান্দার উসিলা হয়তো একটা কিছু হইতে পারে সুবহানাল্লাহ কয় না রে কেন আমরা আব্দুল কাদের জিলানীর মাহফিল করি
কেন আল্লামা আকবর আলী রিজভী কেন আব্দুল কাদের জিলানীর মাহফিল করে বাজান কেন? এবারে মহিলাটা ডাক দেখো, বাবা তোমার কাছে কি বলবো, আমার একটা সন্তান আর কেউ হয় নাই, আমার সন্তানকে উপযুক্ত যখন হলো আমি ওই দাজলা নদীর ওই পারে একটা মেয়েকে দেখলাম, ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজি ছিল। আর এখন বলরামপুর বিয়ে করে সুন্দরীর কন্যা এটারে করবো, কথা কয় না। সুন্দরী নাকটা চোখটা এত সুন্দর হবে, ঠোঁটটা সুন্দর হবে, এটাকে নিয়ে আমরা সিলেক্ট করে আসি। পরেক্ষণে বিয়ে করার পরে দেখতেছি মাইয়াগা তরকারি রান্না করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? কি তা কি বেজে বই গেল? এবার আমি তো রান্নাই করতে পারি না। ও কারণ কি? আমি হচ্ছি আমার বাপ মায়ের আদরের কন্যা, এই জন্য আমাকে কাজ করতে দেওয়া হয়নি, আমি কাজ করি নাই। আমি সারাদিন শুধু পড়াশোনা করেছি আর মোবাইলের মধ্যে চ্যাটিং করেছি। যেরকম নাউজুবিল্লাহ। বাজার রে, ও যুবক আমার, এমন একটা নারীকে বিবাহ করবা যুবক, যদিও করেছো বিবিটাকে শিখাইবা, আর যদি না করে থাকো আজকে জালালির ওয়াজ থেকে নিয়ে যাও, ওই মেয়েটাকে করবা যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, পর্দা মোতাবেক বের হয়, অর্থাৎ পর পুরুষের সাথে কথাবার্তা বলে না। দেখছেন, এইভাবে ওই নারীটা যদি করতে পারো যুবক, তোমার ঘরটা আলো হয়ে যাইবা। আর যদি আথাং ফাথাং আমির হামজার মতো যদি ওই মাইয়াটার দিকে তাকাইলে মালিকের কথা পড়ে, তাহলে তোমার ডিস্কো ডান্সার শিখাইব। কথা কম কথা কইলেছি দেখো, ওই ডিস্কো ডান্সার শিখাইবে। তাও আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, কিছু নারী আছে ডিস্কো ডান্সার ওই মেয়েদেরকে বিবাহ করলে বাপ মার থেকে আলাদা করে দেয়। কথা কোন ঠিক না বেঠে? আমি তোমার আব্বা আম্মার সাথে থাকবো না। কারণ কি? আমার একা থাকতে ভালো লাগে, আমি মানুষ লইয়া থাকতে ইচ্ছা হয় না। যদি রাখো তাহলে যাবো, আর নয়তো যাবো না। ফলাকো আমি তোমার প্রেমে তো ক্রাশ, আমি কি তোমার সারা কি আর অন্য জায়গায় যাইতে পারিনি। মা তালাক দিমু, লেকিন সুন্দরী বউ তোমার আমি তালাক দিতাম না। জবানটা খুলে কোন ঠিক কিনা? ও যুবক, ও আমার বোনের, রাগ করিও না। ওই ব্যক্তিকে আমার আল্লাহ সৌন্দর্য বলেছেন, ওয়াকাত উসাইলাইনা ফি রাব্বিবা। ওই নারীটা সুন্দর, যেই নারীটা কর্ম করে আপনার রূপে গুলো নয়, চকচক করিলে শোনা হয় না। কথা কোন ঠিক না? চকচকের মধ্যে ভেজাল আছে বাজান। ওই নূরে আমার আল্লাহ কয় ওই নারীটা হলো সুন্দরী নারী, যেই নারীটা মা বাবার সাথে কর্মের মধ্যে কাজে লেগে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্বার খেদমত করে, মায়ের ভালোবাসে, ভাই বোনদেরকে আগলিয়ে রাখে। ওই নারীটা যদি তোমার সংসার একবার যাইতে পারে, তোমার গজবি সংসারটা রহমত হয়ে যাইবা। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। কি কষ্ট হইতেছে আপনাদের? থাক, আমি আর আলোচনা করবো না। কি বলেন? না না না, আমরা আর আমার তুলিয়েন না, আর একদিন দেখা হবে, ঠিক না? আপনারা আমাকে 3 বছর আসি নাই, তো আমার কি রিজিক বন্ধ হয়ে গেছে? অন্য কোনো দিয়ে আল্লাহ পাক ব্যবস্থা করছে। আপনাদের দোয়ায় বাহিরের জমিনে আল্লাহ পাক আমাকে নিয়েছে, আলহামদুলিল্লাহ। বহু প্রোগ্রাম বাহির থেকে, ইন্ডিয়া থেকে আসতেছে, কিন্তু রাখতে পারি না। কারণ কি? পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অবস্থান, এই জন্য হয়তো ভিসা বন্ধ। তার জন্য তারা, আমি বলছিলাম দুঃখিত। তবে
যদি মালিক চায় তাহলে বিষা ওকে হইলে আসতে পারি। এখন কি বলবো আর কি বলেন, তারা তো চাচ্ছে। হয়তো কয়টা মক্কার মানুষ হজ হয় না, একটা কথার কথা বলে। হ্যাঁ, আপনার ওই যে নিজের গরু ঘাটার আগের মধ্যে ঘাস খায় না, ও দূরে যায় খায়। অনেক মানুষ আছে নামাজ পড়বো আর করতে করতে নামাজের টাইমে শেষ। কথা ঠিক না বেটি বাবাজির আমার। তো আমি এই কথাটা বলি, আল্লাহর ওলিদের পাওয়ার দিয়েছেন কে? এখন এই পাওয়ারটা এটা আল্লাহরই পাওয়ার, লেকিন আমার আল্লাহ ওলিদেরকে একটা শক্তি দিয়েছে যেরকম সুবহানাল্লাহ। বাসার মানে আমরা, বাসার মানে কি আমরা, একটু জবানটা করুন, বাসার মানে কি আমরা। বাসার শব্দটা আরবি, মানুষ, বাসা, আবদাল, আওতার, আরেফ, মনসুর, মাওলানা, ফাহামা, আল্লামা, ওলি। সুবহানাল্লাহ ফকরে ঢুকাইরা। এই জন্য আল্লাহর ওলি কারা বুঝতে হবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী শুধু ওলি ছিলেন না, ইনি হলেন আপনার সাকায়াতুল্লাহ। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওই মাকে ডাক দিয়ে কাম্মা, আপনার কাঁদেন না, আল্লাহ তো আপনার সন্তানকে নিয়ে গেছে। ও বাবা, তুমি আমার সান্ত্বনা দিও না, আমার হৃদয়ের মধ্যে আগুন লেগে গেছে, আমার জ্বালা ঠান্ডা হয় না, ও জ্বালা ফুরায় না, জ্বালা ফুরায় না, ভিতরে লেগেছে নবীর প্রেমের আগুন, জ্বালা ফুরায় না, জ্বালা ফুরায় না। আব্বা, আমি তুমি বলতোস আমি চলে যাওয়ার জন্য, আমার ছেলেটা তাকওয়াবান ছিলাম, আমার থেকে মৃত্যুর কথাটা বলে যায় নাই, আমার থেকে অনুমতি লয়া যায় নাই। আমার সন্তানকে যখন আমি বিবাহ করাইলাম, বাবা কথাটা শোনো, 12 জন বরযাত্রী ছিল। কয়জন? 12 জন বরযাত্রী ছিল। তারা তাজলা নদীর মধ্যে নৌকার মধ্যে উঠে তারা ওই পারে গিয়ে বিবাহটা কমপ্লিট করার পরে ওই নৌকার মধ্যে যখন তারা উঠলো, উঠার পরে এমন একটা ঘূর্ণিঝড় শুরু হইল, তাজলা নদীরে এইভাবে ভূমিকম্পের মতো ঘূর্ণি একটা সুড়ঙ্গ ছিল। ওই সুড়ঙ্গের ভিতরে মাঝি সহ আমার সন্তান সহ বৌমা সহ 12 জন যাত্রী সহ ডুবে, তারার কোন আর খবর পাইলাম না, তারার হদিস পাইলাম না, নৌকা পাইলাম না, বাজি পাইলাম না। এই জন্য বাজান আমার দুঃখ, মৌতের একদিন মৌত হবে, মৃত্যু হবে, লেকিন মৃত্যুর যে নিশানাটা এটা তো পাওয়া যাবে, আমি পাই না। যার কারণে আব্বা আমি তাজলা নদীর তীরে ওয়াদা করেছি, সন্তান নাম ছাড়া আমি বাড়ি ফিরবো না। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে মারলাম, আল্লাহ নিয়ে গেছেন, আপনি কক্সবাজার গেলেন, না ফেরার দেশে চলে গেছেন, এখন কি আর আসা যাবে? একটু কথা বলেন প্লিজ, আসলে কি আসা যাবে? তো ওই মহিলা বলতেছে সন্তান সহ, বর সহ, কন্যা সহ নিয়ে যাবে, এটা কি সম্ভব? কিন্তু আমার আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, ওরে মারা মানুষ চিন্তা করে বুবু তাদের মাজার, ওরে মারা মানুষ জিন্দা বানায় বুবু তাদের বাজার, মরে না কারা আল্লাহর ওলিরা। ওরে ওলি আল্লাহর আশকের গুণে অঘটন ঘটাইতে পারে, ওলি আল্লাহর আশকের গুণে অঘটন ঘটাইতে পারে। ওরে সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ার সরদার, মরে না কারা আল্লাহর ওলিরা। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এবারে গাউসে পাক কমা আমি আপনাদের শান্তি দিব, সুবহানাল্লাহ। এই জোরে কয় না সুবহানাল্লাহ। আমরা কারো দলের ফাঁকি দিচ্ছি না, কোরআনের কথা বলতেছি।
এই আব্দুল কাদের জিলানী একটা সাদা ওনার মধ্যে রুমাল ছিল, কি ছিল? সাদা রুমাল লইয়া এইভাবে মোরাকাবা যাইয়া একটা কুনকুনে সুরে কান্না দিয়া আল্লাহর কাছে পড়ায় কো আল্লাহ আমার দিকে তুমি তাকায়ও না, জিনার উসিলা আমি কাউসে পাকরে বানাইছো, ইনি হলেন সাহেব মদিনা, ওনার প্রেমটা লাগা দিলাম। আমি তো পাক পাঞ্জাতুনের আওলাদ, পাক পাঞ্জাতুনের আওলাদের উসিলায় তুমি ভিতরে জীবিত করছো, তুমি আমি দেখতে পারেছি আল্লাহ এই মহিলাটার কষ্টটার সহ্য হয় না, জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। এবারে মোনাজাত দিয়া আব্দুল কাদের জিলানী কয় মানবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে তুই রকম বুঝায় বলার প্রবাসী মানবাই পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে তুই রকম বুঝায় ওর শরীয়তে তরিকতে নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনুরায় অতি ডুব দিলি না পাখি দরিয়ায় একটা জবান বন্ধ রাখবেন না মহাব্বত গান সুবহানাল্লাহ। তবে একটা কথা আজকে বলি, আমি যে চিল্লাই এটা আমার শক্তিতে না, প্রেমের শক্তিতে। তবে আমার কণ্ঠটা নকল হবে না আশা করি, কারণ কোনো বক্তা অন্য বক্তার কণ্ঠটা নকল করে না, কিন্তু বেলায় জালালির কণ্ঠটা নকল করতে পারে না, এটা আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি চাই যে আমার কণ্ঠটা একটা নকল হোক, কেন আমি তো আর পৃথিবীতে থাকবো না সবসময়, কথা বল ঠিক না বেটা? তাহির হিসাব মিজানুর রহমান আজহারি বলেন, বড় বড় বক্তা স্কলার বলতেছি, সুন্নি ওয়াহাবির কথা বলতেছি না, অনেকে ধরেন তাহির হিসাবে শুরু আলোচনা করে না? মিজানুর রহমান আজহারি শুরু ডপ হুজুর ডপ ডপ মার্কা আছে না? আরে ফেসবুক গরম করে লিখছিলেন মাঝখান দিয়া যাক। তা আসলে হইতেই পারে, একটা মানুষকে অনুসরণ করলে কি গুনাহ আছে না? তো আমার কণ্ঠটা স্কেলটা আসলে এটা আমার বাবা জালালি একটা দান, যতই চিল্লাই ততই সুন্দর হয়। কি প্রমাণ পাইছেন না আপনারা? আমি জানি আপনারা কতক্ষণে চলে যেতেন, কতক্ষণে চলে যাইতেন এটা আমি বুঝতে পারি। এখন আসেন তোরে, কারণ কি মদিনাওয়ালার দয়ায় আল্লাহ রহমত করছে, রহমতের গুণে ওই দাজলা নদীর মধ্যে 12 বছরের পর যাত্রী মুহূর্তের মধ্যে মায়ের কোলে ফিরছে। আমার বড় ফিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া, ওরে বড় ফিরকে তাজিমি করে কাতারা তারায়া, ওরে বড় ফিরকে তাজিমি করে কাতারা তারায়া, বাজা দিবে তাজা বাচ্চা দিলারে ফুটাইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, মহাব্বতে জোরে সকলে বলুন আল্লাহু আকবার। তাহলে হযরত শাহ সুফি ইবন শাহ একজন আল্লাহর ওলি, আপনার সকলে মিলে সহযোগিতার দরকার আছে না নাই? এই মাজারটা সুরক্ষিত থাকার দরকার আছে না নাই? আপনাদের জানামত আল্লাহর ওলি যেই গ্রামে থাকে, এটা আমার কথা না, হাদিসের কথা, যেই গ্রামে আল্লাহর ওলি থাকে রে, ওই গ্রামের আশেপাশে কবরস্থানগুলা আমার আল্লাহ আযাব দূর করে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমরা আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আমি আগামী দিনও প্রোগ্রাম করতে হবে। তারপরে 2টা কিন্তু বেজে গেছে, মোনাজাত দিতে 2টা তো আসেননি। কোন প্রেমিক দল প্রথম ডাকে এ আল্লাহর ওলির উরুসে প্রথম ডাকে পাঞ্জাতনটা ফুরাইতেন, বলে হুজুর আমি পাঞ্জাতনটা দিম যান, কেন পাঞ্জাতনের উসিলায় আল্লাহ কবুল করে কি করে না। আরো মাহফিল আপনার 2টা বন্ধু তুই করবেন, আমার 2টা তো মোনাজাত শেষ হয়ে যাবে, 2টার সময় শেষ হয়ে যাবে, তবুরকার প্যাকেট তো হইব। আপনি একটু রেস্ট নেন, আমি একটু কথা এখনো তো পুরো হয় না, প্যাকেট চলে। আচ্ছা তো পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা ও এই মাইকটা চালু করে দেন না, আসসালামু আলাইকুম। না কালেকশন করে সম্মানিত এলাকাবাসী,
আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরছেন স্বীকৃতি নিয়ে আমি খেয়াল পদ্ধতি আনতে পারি আপনারা কষ্ট পাইছেন আর বেশি লিট করবো না অপরূপ নামছে প্রায় 250 প্যাকেট হয়েছে আমি 500 প্যাকেটের কথা বলছি স্টিল 500 প্যাকেট আপনারা একটু কষ্ট করি আগামী বছর আপনারা কে দিবেন এই দরবারে কোনো সময় বলবেন না যদি দেওয়ার ইচ্ছা থাকে মন মানুষেরটা থাকে অন্তরে রাখবেন কারণ আজকে আপনি এটা বলে দেবেন মারহাবা আমি ধরু দেন একটা পরে আপনার মরে যাইলে কালকে সকালে আপনি কিন্তু গাজী বলছেন দরবার শরীফে ওই অলি আপনারা ছাড়বো না কেন আপনি ওয়াদা করছেন আপনি বেটার কাছে রেনি হইয়েন না বেটা আপনার কাছে টাকা চাইনি টাকা চাই আমি খাদেম চাই আপনার কাছে আপনারা যদি সামনের বছর কেউ দেওয়ার কিছু থাকে ভিতরে অন্তরে ওরুসের আগে দিয়া যোগাযোগ করে দরবারে পৌঁছাই দেবেন রেনি হবেন না যদি নগদ কেউ আপনারা 85,000 টাকা আমার কালেকশন হয়েছে প্রায় 3.5 লক্ষ টাকা খরচ হবে এটা কে দিবে আমি দেন না সামরিক সময় আমি এটা দিতে পারি পরবর্তীতে আমার মালিক আরেকদিন দিয়ে দিবে আমার এই আশা আছে আশাতে আমার সাক্ষাৎ হয় এমন আমাকে আনছো সাক্ষাতে এমনকি আমার যোগাযোগ চলতে আছে আমি কিন্তু এই প্যান্ডেল আমি করি না তিনি করে গান্ধী ভাষা দুই মিলে করে একজন এনের দরবার শরীফে কোনো খাদেম নাই আমি একাই পুরো অতুল এলাকার লোকে জানে আমি একাই মাহফিলে কন্ট্রোলিং করি কিন্তু আমি না হাজার হাজার রহমত এখানে বিরাজ করে আমার বিশৃঙ্খলা লাগে যদি পারেন আমাকে একটু সবে সহযোগিতা করেন নগদ যা দিবেন আগামী বছর দিবেন এটা মনে রাখবেন বেরির কাছে বলবেন ছেলে সন্তানের কাছে এখানে বলবেন না পরে দিয়ে আমি গরু পানা আছি চালের বস্তা পানা আছি চালের টিন পানা আছি আজকে অনেক দিন যায় না আর এগুলো করবেন না মনে মনে রাখবেন আপনারাই যাও তোমরা ঝাড়খণ্ড যাও যাইয়া সবে নগদ যদি পারেন সহযোগিতা করবেন না হইলেও সমস্যা নাই 1 টাকা 10 টাকা দিয়ে একটু শরীর ডিস্টার্ব করবেন না আপনারা যে যতটুকু পারেন 1 টাকা 2 টাকা 10 টাকা দিয়ে সহযোগিতা করেন আর যদি আমার বহুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেক লোক আমাকে টাকা দিবেন রিসিভ বই আছে বা দিবেন তবে কথা বলেন কার সাথে মাইকে চাউলটা দেন কার সাথে করছে আল্লাহর সাথে তো আপনি মনে করেন আপনি ভুলে যাবেন কিন্তু আমার আল্লাহ কি ভুলবে কথা কয় না কি ভুলবে আল্লাহর ভুলার কোনো স্কোপ নাই আমার আল্লাহ সবসময় আমার আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে তো এই জন্য আসলে এই যে আলোচনাটুকুর শেষ পর্যায়ে আমি এসেছিলাম ভাই হয়তো মধ্যখান দিয়ে টেনে নিয়ে গিয়েছে তো আমরা এই অনেকের এই যে কালকে দান করবেন বা কালকে থাকবেন কালকে সকালবেলা ফজর নামাজ পড়বেন আগামী দিন পড়বেন নাস্তা করবেন তার কোনো গ্যারান্টি আসেনি সবার বলতে গ্যারান্টি আসেনি তাড়াহুড়া করে কেন আবার ওখানে তারা তাড়াতাড়ি সিএনজি চালানো লাগে ঘুমাই তুই মতো তাড়াতাড়ি এরকম অনেকে চিন্তাধারা করতেছে এটা কি করা যাবে কথা করা যাবে হায়াতের মালিককে জোরে বলেন হায়াতের মালিককে রিজিকের মালিককে আমি একটা আশিকের রাসূল চাই এই 200 মানুষের ভিতরে 200 মানুষ না বেশি হবে দেশে 200-300 মানুষের ভিতরে একটা প্রেমিক চাই বলে হুজুর আমি পাক পাঞ্জতনের নামে নগদ 500 টাকা চাই আসেন তো এটা থেকে শুরু হবে দোয়া একটা লোক দেখান তো বলে হুজুর আমি আসলে আজকে আল্লাহর ওলি ইবন শাহ ফকির রহমতুল্লাহ আলাইহির উরুসে আসলাম এবং পাক পাঞ্জাতুন তো আপনি বলেছেন পাক পাঞ্জাতুন আমার নবীর জাতের তো একটা লোক সামনে দেখে কে মাশাআল্লাহ কি নাম বাবা কি নাম দুলাল তাহলে দুলাল তো আলাদা লাগবে আলাদা ভাই দুলাল একটা নাম জোড়া আছে না দুলাল ভাই কই আল্লাহ হ্যাঁ 1000 জোরে কয় না মারহাবা নারে তাকবীর নারে রিসালাত দুলাল
ভাই দুলাল ভাই মারহাবা করেন দুলাল ভাই এগিয়ে চলুন কিনতে আপনারা হাত আসলে থাকতেন এটা তো বুঝেছি আপনারা আসলে আসার না গেছেন আল্লাহ আমার ভাই মোহাম্মদ দুলাল ভাই ধন্য বাবার ধন্য ছেলে আল্লাহ মনে মনে নাই ইয়া আল্লাহ রব্বুল করিম তোমার এই পাক পঞ্জতর নামের উসিলায় আল্লাহ ইমাম শাহ ওসমান কি আমার ভাই চেয়েছিলাম 500 আমার ভাই দিয়ে গেলেন নগদে 1000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতের মধ্যে বরকত দান করে দাও রিজিক বাড়া দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও ইয়া আল্লাহ পূর্ব বড় যারা কবর আছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও জোরে জোরে বলা যাবে না আমিন আসেননি 1000 করে 6টা তরিকা কয়টা তরিকা 6টারই তরিকা মানে আপনার 6টা রাস্তা 6 লতিফা আর তরিকা হলো 5টা কয়টা 136টা তার মধ্যে 4টা হলো প্রসিদ্ধ কাদরিয়া চিস্তিয়া নকশবন্দ মুজাদ্দাদিয়া যেহেতু একটা উঠে গেছে আরেকজন ভাই আসেননি 500 দেওয়ার মতো 1000 তো উনি ওনার মহাব্বতে দিয়ে দিছে ইও কৃপণতা করিয়ে না বা যুবক এই কৃপণতা একদিন আপনাকে কঠিন দরজা নিয়ে যাবে কেননা আল্লাহ দান সদকা যারা করে আল্লাহ বেশি তাদের পছন্দ করে সুবহানাল্লাহ অনেক নামাজি জাহান্নামে চলে যাবে কারণ কি দান সদকা কম করে এই জন্য দান সদকাটা বেশি করবেন কেননা আর-সখিয়ু হাবিবুল্লাহ দান যারা করে তারা কি আল্লাহর শত্রু না বন্ধু জোরে কয় না আমরা অনেক সময় এই মোবাইলের মধ্যে এই গেম স্টেম বাজে টাজে খেললা বাজে দরিয়ার লক্ষ লক্ষ টাকা শেষ এরকম আছে না এই টাকা আর পাওয়া যায় না তো এই জন্যে আজকে ওয়াদা করেন যে আসলে জালালি সাহেব যত আইছে ওনারা আল্লাহর অলির জাত আল্লাহর অলির সন্তান এটার ছিল হয়তো আল্লাহ পাক ক্ষমা করতে পারে আরেকটা লোক চাই 500 টাকা নেব 5টা মানুষ চাইছিলাম একটা মানুষ পাইছি দেখছেন মারাবা কবে না জোরে আল্লাহ তিতা মিরা বুঝে না মুতুন টান দিল যায় দেখছেন তে আলাদা কইতে পারলে না হরে না কইবে না আরে ফাগলা তিতা মিরা বুঝে না ফাগলারে জিলাফি দিও না ওরে পাগল ছিল ওয়াসকুরুনি পাগল ছিল ওয়াসকুরুনি নবীর প্রেমে দিওয়ানা পাগলারে জিলাফি দিও না আল্লাহ সান্দিনা সাইকুল আল্লাহ আল্লাহ রহমান পাগলা রেজবি অতি পাগল আমি দেখি প্রায় মাহফিলের মধ্যে চলে যায় কেমনে যায় আল্লাহ ভালো জানে এত দূর দূর মাহফিলের মধ্যে সিরাজুল আমিন রেজবি হুজুর কেবলাম বা আল্লামা গাজী আকবর রেজবি সুন্নিয়াল কাদির রহমাতুল্লাহ আলাইহি সৈয়দুল আমিন রেজবি এই সমস্ত আকাবেররা যখন থাকতেন ওই পাগলাটার ওই মাহফিলে দেখা যাইত আল্লাহ পাগলার কিছুই নাই এই আল্লাহ পরিবার আছে আমি জানা মতে আছে আল্লাহ গো পাগলাটার সিনাটা সোনার মদিনা বানায় তখন আমি আসেন পেঁয়াজ 5 কেজি পেঁয়াজ তেল এগুলো দেন অসুবিধা নাই এগুলো ওয়াদা করেন যারা পারবেন আমার ভাই আলম ভাই কই আসেন ভাই কিটা দিবেন আমরা আল্লাহ দিবেন আমি কোনো হেবলার দিকে চাইনি কিন্তু ঠিক না আল্লাহ দিন ব্যবসায়ী কিছুদিন আগে আমার একটা কথা ভাইরাল হয়ে গেছে বুঝছেন যাক এটার উল্লেখ করতে চাচ্ছি না তাই এটা কারণে বলেছি হয়তো আমাদের সুন্নি ভাই হয়তো এটা হিমতে বলছে তুমি এটা হিমতে বলতা তুমি ডিম দেখা খাও তো এই জন্য বলছি শুকু তোমার ফোন দিয়ে কিন্তু ডিম দিব কথা কন আসলে কি আমি খারাপ বলছি তো এটা কেন এটা আল্লাহ জিকিরকে ব্যঙ্গ করেছো তুমি অন্য দিয়ে জিকির করতে এই জন্য হয়তো এটা বলেছিলাম যাক আল্লাহ শুকুরকে মাফ করে দাও আমিন কর আরো জোরে কর আমিন হয়তো এটা বলতাম না ওই আলম ভাই ডিম ব্যবসায়ী মারহাবা কর রানীর বাজার পুরান
ব্যবসায়ী ডিম ব্যবসায়ী আমার ভাই আলম রেজভী, এই আল্লাহ মাহমুদা ব্যবসাটাকে চাঙ্গা করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমার ভাই আগামী বছর এই আল্লাহ এই উরুসের মধ্যে দিবেন 5 লিটার তেল। মারহাবা কয় না? আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, আল্লাহ বাইরে হায়াত বাড়ায় দাও, ইয়া আল্লাহ পরিবারে রহমত দান করো, বরকত দান করে দাও, আল্লাহ ব্যবসাটাকে বরকত দিয়ে দিও, ইয়া আল্লাহ ওটার উসিলায় আমার নবীর মহব্বতে আলম রেজভীকে তুমি কবুল করে নাও, মহব্বতে কোন আমিন। আর টিয়া নাই নাই খেলে যাইতাম সোনারি মদিনা, কেমনে যাইতাম। আর চলবনি 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 মুসলমান আমার কাল চালাইতে আছেন, আপনারা কিছু দেন না, কথা কর ঠিক না বেটি? আপনারা দিলেন আমি চালাইতাম, কথা কর। এই পাগলা হালিম রেজভী এত বড় প্রোগ্রাম ধরেছে সবার সহযোগিতার মাধ্যমে, কথা কোন ঠিক না বেটি? যদিও পাগল মানুষ ভিতরে তো আসে গেছে, কথা কোন ঠিক না বেটি? তো আমি আজকে বহু অনেক কথা বলে ফেলেছি, তো যাই হোক এটা বলবো। আরো কিছু লোক আসেননি বাবা যে হুজুর আমি 5 কেজি পেঁয়াজ দিব, বা কি নাম দেলোয়ার এই গ্রাম জয়পুর কোন দিকে ওই কোটবাড়ির ওদিক দিয়ে না? জয়পুর, আমি চিন্তা করছি জয়পুর মনে ওইদিকে দিকে উত্তরবঙ্গে। জয়পুর গ্রাম নিবাসী আমার ভাই মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইদি, ইয়া আল্লাহ আমার ভাই দিলেন 5 কেজি পেঁয়াজ। কেন মারহাবা। ইয়া আল্লাহর নাম কোয়ার দরকার নেই, নাম কোয়ার দরকার নেই। আমার একজন আশিক রাসূল আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, ইয়া আল্লাহ আমার যুবক ভাই দিবেন আগামী বছর একটা খাসি। মারহাবা কয় না? না তাকবীর, না রিসালাত, নাই ভাই নাই ভাই, জিন্দাবাদ কর না। কি অসুবিধা আছে কি বলো? আমরা হয়তো নাই ভাই কইছি, কিন্তু আল্লাহ তো তার নাম জানে, জানো না? তার ঘর কোথায়, তে কি করে, সবই আমার আল্লাহ জানে। তো ওই দিন আপনার ওই দাউদ কেন্দ্র ওইদিকে একটা প্রোগ্রামে ছিলাম, তো একটা ফাগলা ওরকম ফাগলার মতো হুজুর অনেক দোয়া তো শিখলাম, তাই হুজুরও কইছে আমি একটা শিখছি দোয়া। কি তারে শিখছি বাবা? হুজুর আমি শুধু কাল আকিস বিড়ি খাই, তো দোয়া একটা মিলাই লেছি। কসে কি তার কইছে, কো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা। হেতো কো কিতাবের নাম কি? আমি জিজ্ঞেসি কিতাবের নাম কি? হেতো কো কিতাবের নাম দলদলাশা। নাম শুনতে বুঝছেন না? তো এই জন্য কিছু বাংলা আছে বাবা চিপায় চিপায় ওইগুলা চলে, এগুলা করা যাবে না, স্বাস্থ্যের ক্ষতি। কথা কোন ঠিক না বেঠিক? এটা কি স্বাস্থ্যের ক্ষতি না? এত মারাত্মক কলিজা দেখায়, আপনার ফুসফুস নাই, তারপরও কি, তারপরেও কি, তারপরে খাইয়া কো হুজুর আমার তো হাড়টা নরম হয়ে গেছে হুজুর। তখন বললাম রে রে মোল্লা কাজীমউদ্দিনের মাথাও মাথা আর আব্বাচ্চার মাথাও মাথা। একটা কাক ফাঁকি আমরা উপর দিয়ে উড়ে যাচ্ছে, হঠাৎ করে ভদ্রলোক টুপি টাপি পড়ে আছে, টাপ করে কাউয়া দিছে আগে একবার তার মাথার মধ্যে। কিন্তু খুব মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরে গিয়েছিলেন, ওনার মাথায় পড়ে নাই। তখন ওই নামাজি ব্যক্তিটাকে দেখছো, তুই আরে দেখছ হুজুরও দেখছো। তখন কাউয়ার একটা জবান খুলছে, কারামাতুল আউলিয়া হাক্কুন। কাউয়া কবে না তোর মাথা মাথা, মোল্লা কাজীমউদ্দিনের মাথা মাথা। মারহাবা কয় না জোরে রে? আমরা ওই জাতের সন্তান তো। 1400 মসজিদের প্রতিষ্ঠাতা মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরি। মারহাবা কয় না? আগের দিনে মানুষের ঈমান আছিল শক্ত, দেহটাও শক্ত, অন গোস্ত গায়ে মানুষের হুজুর আয় তো শেষ। কিতে হয়েছে আমার ফ্যাশন হাই ফ্যাশন, হুজুর খেতে পারে না, খেতে খেতে বুসুরি বাড়ি গেছে গা। এখন আমাদের বাংলাদেশের খাবারের মধ্যে ঝামেলা আছে, কথা ঠিক না বেশি? আমরা ঝামেলা সৃষ্টি করি তো এই জন্য আসলে অনেক কিছু। কিন্তু বিদেশের মধ্যে যান, সৌদি যান, যত খাবার খাইবেন পিওর খাবার, আল্লাহর কসম পিওর খাবার। ওমানে যাবেন, ওমান মাসকাট, অনেকে আসেনি এখানে, ওমান মাসকাট বারকা সালালা বলে হুজুর আপনি কেমন জানেন? আর আমি তো এখন যাই আইসি বেটা জানতাম না কিন্তু
তো ওই জন্য ওইখানে যাইলে খাবারটা কি সুন্দর খাবার, খাইলে অসুবিধা নাই। আর তোরা তো ওই হারাহারি করলে তার কিছু হয় না। ইন্দিকে কালেকশন করে ইন্দিকে 10 মিনিট মনে রাখতে কথা আলাদা, তার ভালো লাগবে না, যাবে না, পছন্দ হবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আদা কে দিব? আব্দুর রহিম কে আদা দিবি না নাকি দেয়? আরে আমাদের আনতে আদা কথা কই না, সাইজ কিন্তু আমার তো ঠাক করে দিবি। আল্লাহ আল্লাহ তোর মাফ করছে না। আমি একটু আর হালিমে কই গেছে যে আমরা মারহাবার দরকার নাই, মারহাবা কইয়া কালেকশন পুরুষের আগার পাওয়া যায় না। কি হালিমটা কিনলি কিনলি? তো আমি তো কইছি না জায়গা হালিমের বিদ্যুৎ বানায় না, এরকম পাবলিক আছে না নাই? বহুত দেখছি আমি। আদা দিবে না নাকি তা? আল্লাহ আব্দুর রহিম, আব্দুর রহিম আল্লাহ তাবারুকের মধ্যে আদা লাগে কি লাগে না? আল্লাহ আমার ভাই আব্দুর রহিম দিলেন 5 কেজি আদা। মারহাবা করো, আল্লাহ কবুল করো। আল্লাহ গো রহিম বারে নামাজি বানাই দাও, একটু দাদা দাদা লাগে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাই দিও, মা বাবার খেদমত করাই দিও, আল্লাহ কোরআন তেলাওয়াত করাই দিও, কথা কোন ঠিক না ঠিক? এইভাবে আব্দুর রহিম কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয় মধুর কণ্ঠে, কথা কোন ঠিক না ঠিক? علم القرآن خلق الإنسان علمه البيان। মাদারকে বলবেন কোরআন তেলাওয়াত করার জন্য। যুবক আজকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, সকালবেলা তোমার স্ত্রীকে বলবা, বিবি গো বহুত তো দুষ্টামি করেছো, আজকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, এক আয়াত হলো কোরআন শরীফ পড়বা। কারণ কি? কোরআনের বদৌলতে আল্লাহ ঘরের মধ্যে বরকত দান করে, কথা কোন ঠিক না বেটে? আমরা কোরআন তেলাওয়াত চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? আল্লাহ কবুল করে নিক, একবার করে আমিন। আমি যদি মরেও যাই আমি বাড়িতে বসে পাশে বলে যাবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার কয় না। আর কিছু মানুষ কয় আল্লাহ তাগারে মোল্লার হেড, মোল্লারা শুধু গাল খায়। ধরে বেড়া প্রমাণ করে দিল আল্লামা মাওলানা জলিল রেজভী, কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ আমার সত্যি ও জলিল ভাই জলিল রেজভী আল্লাহ বাবু আগামী বছর এই ইবন শাহ ফকিরের মাজারের উরুসের মধ্যে উনি দিবেন 1 বস্তা তাবারুকের চাউল। মারহাবা কোন জোড়া? আরো জোরে কোন মারহাবা? আল্লাহ আমার সত্ত্বেও আমাদের কিন্তু মুরব্বী আমাদেরকে ছোট দেখছে, তখন ছাত্র অবস্থা ছিল, আমাদের বাড়িতে যাইতো আমার আব্বা হুজুরের হবে। আল্লাহ আমার সত্ত্বেও বাজন মাওলানা জলিল রেজভী সুন্নি আল কাদির আল জালালিকে আল্লাহ হায়াত বাড়ায় দাও, ইয়া আল্লাহ পরিবার রহমত দান করো। আল্লাহ গো আমার সত্ত্বেও বাজন ইয়া আল্লাহ জলিল ভাইকে আরো অনেক বছর হায়াত দান করো, আল্লাহ কণ্ঠটা মধুময় করে দাও, আমার নবীজির মহব্বতে ভাইজানকে ধন্য করে দাও, কারণ আমিন। আব্দুর রহিম ভয় পাইছে যদি মারা যায়, দেখছেন নি? এরকম একটা প্রেমিক দরকার। কমাগো আদা যদি বলি যাই অন দিয়ে লেছেন নগদে 1000 টাকা মারাবা কয় না রে? আমি মিছা কই না, দেখছুন তুই টাকার বসা, আহারে বসা নসি রে। হ্যাঁ ইয়া আল্লাহ নতুন ব্যবসায়ী, ইয়া আল্লাহ ভাইজান, ইয়া আল্লাহ আগামী বছর বাসে কিনা তাও গ্যারান্টি নাই, কালকে সকালবেলা বাসে কিনা গ্যারান্টি নাই। আমার ভাই আব্দুর রহিম ভাই আদা দিতে বলেছে, নগদে দিয়ে দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়ায় দাও, ব্যবসাকে বরকত দান করে দাও, আমার নবীজির মহব্বতে ইয়া আল্লাহ আব্দুর রহিমকে কবুলের মঞ্জুর করে রাখুন আমিন। আসেননি আর গরু গরু নষ্ট যাওয়ার মতো আসেননি? মাগো 500 টাকা দিয়ে মুসলিম কেমন করতে কি আল্লাহ জানে। আসেননি আর যাওয়ার মতো? হ্যাঁ বলছি তো জাকির হোসেন না, শাকাওয়াত হোসেন আছে। আপনারা বলেন জাকির হোসেন, শাকাওয়াত নি বলছেন। আর শাকাওয়াত দিবেন 3 কেজি রসুন। মাশাআল্লাহ না বেটা, মারহাবা। কোন মাশাআল্লাহ লাগা, কোন মারহাবা লাগা, কোন ফাবলিকে বোঝে না, কথা কোন ঠিক না ঠিক? মাশাআল্লাহ বলতে হবে। কোরআন তেলাওয়াত, জকিয়া, এলেম,
মাশাআল্লাহ বলতে হবে, ঠিক না ঠিক? আর মারহাবা বলতে হবে, আল্লাহর বরকত। যে কোনো জিনিস একটা আপনারা গোল টেবিলে বসছেন, সহযোগিতা করছে, শুকরে না, এই জন্য মারহাবা বলতে হয়। ভুলে যাবে কি? ভুলে যাবে ইনশাআল্লাহ। বলেন কি ভুলে যাবে? আল্লাহ যাতে আমাদেরকে ইয়াদ রাখার তৌফিক দান করে, আমিন বলেন। বাবা প্রায় 2টার দিকে চলে যাচ্ছে, আমি আর আসলে শান আরো কিছু নেই না, কি বলেন? আসলে কিছু পাগলা, আমি তো আসলে ফাঁক ফাঁক যে তুমি চাইছিলাম, একজন পাগলা পাইছি, আরো তো 4 জন রয়েছে। কই একটু পাগলগুলা 60টা মানুষ 500 টাকা করে দিয়ে দাও না, তাহলে হুজুর ইনশাআল্লাহ একটা নাতে রাসূল বলবেন ইনশাআল্লাহ, মন ভরে, যাতে আপনারা আত্মার সিদ্ধ হয়ে যায়, আত্মার শান্তি হয়ে যায়। আল্লাহ পাক আমার যুবকদেরকে, মুরব্বী বাবাদেরকে, নওজোয়ান ভাইদেরকে, মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনেক মা বোনেরা কিন্তু মাইকের আওয়াজ শুনছে, কথা বলেন ঠিক না বেটে? অনেক মা বোনেরা আশিক রাসূল আছে, ঘুমায় না, শেষ পর্যন্ত আপনার আখির মুনাজাত দিয়ে তারা ঘুমাবে, এরকম মহিলা আছে না নাই? আবার এরকম পুরুষ আছে না নাই? আল্লাহ প্রত্যেকের কবুল করে, একবার করে আমিন। আর 60টা ব্যক্তি চাইছিলাম 500 করে। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইয়েরা, এখান থেকে বলতে পারেন, বলে হুজুর আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ। আমি আল্লাহর ওলির নামে, ফাক পাঞ্জাতুর নামের উপরে আল্লাহ কবুল করে, যেহেতু দানকে আল্লাহ কবুল করেছে, আসেননি দেওয়ার মতো। তখন আমি গজল গাইলে একটা স্বার্থ কিন্তু না, ঠিক আছে গজল না গাওয়ার দরকার হোক, 7 জনে ভাই নাকি গজল গাও হুজুর। কই আসেনি দেন দেন, এটা নগদ বাচ্চা বেছে, বাচ্চা নয়, বাচ্চা বেশি না, কথা কন ঠিক না বেটা? আমি না বলে বুঝতে পারে না, নগদ আর 7 জন মানুষ আছে 500 টাকা করে বাচ্চা। ও কইছে একটু আগে হালিম ভাই বলছে যে অনেকে আচ্ছা কয়েকদিন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। নামটা কোন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমার ইয়া। আচ্ছা নাম টাম তো কত দরকার, কিন্তু বেড়া না বেডি আমি এটা না বলে, ঠিক আছে না? আমাকে আমি কি খারাপ করলাম নাকি? আল্লাহর বান্দারা বান্দি, এটা তো বলতে হবে, তাহলে না নাম বলা যাবে না। আল্লাহ একজন আল্লাহর বান্দা, নাম আছে বলে নাই, লেকিন নাম জানে কি? কথা কয় না, কথা কয় না, কে জানে? আল্লাহ তুমি, আল্লাহ তো জানো। আল্লাহ পাক পাঞ্জাতুর নামে আল্লাহ উনি দিলেন 500 টাকা কর, মারহাবা। আল্লাহ কবুল করো, দানের খবর শোনা মদিনা পৌঁছায় দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আমার নবীজির মহব্বতে কবুল করিও কোন, আমিন। আর আছে কয়জন? 3 জন। 3 তরিকা ডালে বসে আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বলে নিয়ে কোলে তুলি, ও দয়া করো, মায়া করো, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। খলিল আল্লাহ, খলিল হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। এমন একটা নাম রাখছে ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমাদের মুসলমান জাতির পিতা, কথা বল ঠিক না বেটি? আল্লাহ খলিল নামের উপর এত মধুময় তুমি আল্লাহ পছন্দ করেছো, আল্লাহ চাইছি 500, ভাইজান দিয়ে দিলেন 1000। আল্লাহ মনের খবর তো তুমি জানো, ওনার মনের বাসনা তুমি আল্লাহ পুরা করে দাও, কোন আমিন। আর আছে কয়জন? 2 জন। আল্লাহ রাসূল 2 জনে প্রেম করেছে গোপনে, ওরে প্রেমের গুণে মানুষ আসলো এই জগতে। আল্লাহ রাসূল 2 জনে প্রেম করিলেন গোপনে, প্রেমের কারণে মানুষ আসিল রে। শাহাবুদ্দিন না? ও শাহাবুদ্দিন বিষয় দিছে কেন? শাহাবুদ্দিন হলো এক্সট্রা, আমি চাইছি 500 নিতে হইব। শাহাবুদ্দিন না কি রে, অনেক মানুষ আছে 500 না 1000 টাকাও মালায়। ওই দিন আমি ধরেন মাহফিল শেষ করার পরে একটা গ্রাম আছে দাউদকান্দি, ওই কুস্তি খেলা, কি খেলা? ওই যে হারাহারি খেলাটা, এটা ফালাইলে কি মায় ফিটটা লাগলে শেষ, কথা কন ঠিক না ভাই? ঠিক তো একতে দেখছি এতে গেলে 1000 টাকা উড়ায়।
মানে জিতলে তার 1000 1500 200 মানে 2000 টাকা মারতেছে আল্লাহ রাসূলের প্রেমে আমরা দিলে কি আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? আল্লাহ সাহাবত দিলেন 200 টাকা মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের কবুল সোনার মদরা ফসাদ জোরে কোন আমিন। আর দুইটা ব্যক্তি আল্লাহ কারে কবুল করছে আল্লাহ রাসূলের নামের উপরে দেন। অনেকের আব্বা অসুস্থ আছে, অনেকের আত্মীয় স্বজন হাসপাতালে আছে, এটা রসুল আল্লাহ হয়তো মাফ করে দিব। কথা কোন ঠিক না ঠিক? মাফ করতে পারে কি পারে না? আর যখন পারে কি পারে না? আমি জানি ফজর পর্যন্ত আমি জালালি সাহেব যদি আলোচনা করি আপনারা উঠবেন না, আমি জানি, কিন্তু করলে কি সারা রাত আলোচনা শুনলাম, কিন্তু হাতিয়া যদি 2টি হাতে লাভ আছে, কি লাভ আছে? কথা কয় না। আর বদিলের হাজিরা তো 6000 টাকা আলহামদুলিল্লাহ। একটা মিস্ত্রি যদি একটা রাজমিস্ত্রি ওই তো আরেকজন হয়ে গেছে আল্লাহর নামে মারহাবা কয় না, আল্লাহর নামহীন আরেকজন ব্যক্তি তোমার হুকুমের উসিলায় আল্লাহ আরেকজন যুবক দিলেন 500 টাকা কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ আমার নবীদের মহব্বতে কবুল করিও, জোরে জোরে বলুন আমিন। শেষ বালাজার সব বালাতার, তারপরে আর উঠাইতাম না। কাইয়ুম কই? কাইয়ুম কই? আচ্ছা কাইয়ুম মানে শক্তি, জোরে করে মারহাবা। আল্লাহর একটা কোরআন নাম আল হাইয়ু ওয়াল কাইয়ুম, জোরে করে সুবহানাল্লাহ। ইয়া কাইয়ুম নামে তোমার সিফাত দিয়ে নামের উপরে একজন আল্লাহ তোমার বান্দা মাবুদ শেষ বেলা ফুরাইছে, আশা ফুরাইছে, আল্লাহ তার আশাটা তুমি ফুরাইয়া দাও কোন আমিন। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারি মদিনা, কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারি মদিনা, কেনে যাইতাম। মন চায় হতে যাইবার লাই, কিন্তু টিয়া পয়সা নাই। আর সোনার মদিনা, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারি মদিনা, কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারি মদিনা, কেনে যাইতাম। বাংলার হাসি গনে টিয়া দিয়া মক্কা মদিনা জিয়ারত করে আর নসিব হইল না। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনারি মদিনা, কেনে যাইতাম। মারহাবা জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলুন, কিন্তু কি খারাপ লাগতেছে? আল্লাহ কয় না